আমাদের এই যে ট্রেন দাঁড়িয়ে আছে, পাশাপাশি দুটো বন্দে ভারত দাঁড়িয়ে আছে। একটা রাউরকেলা যাবে, একটা পুরী যাবে। এই ডান দিকেরটা এটা হচ্ছে রাউরকেলার জন্য বন্দে ভারত, আর এই যে সামনে যেটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে পুরী যাবার জন্য বন্দে ভারত। যে প্রচুর লোকে এখনো সেলফি তুলছে বন্দে ভারতের সাথে, তার মানে যে বন্দে ভারতের ক্রেজটা এখনো অনেক দিন হয়ে যাওয়ার পরেও সেটা কিন্তু বিন্দু মাত্র কমেনি। দেখুন লোকেরা সেলফি তুলছে নিজেদের বন্দে ভারতের সাথে। তো এটা হচ্ছে সেই বন্দে ভারত ট্রেন। প্রথমে যে বগিগুলোর নাম্বার সেগুলো সি দিয়ে হয়, আমাদের যেহেতু এক্সিকিউটিভ সেই জন্য এটা মাঝখানে থাকবে ই দিয়ে নাম্বার। আমাদের E1 কোচ পড়েছে, এক্সিকিউটিভের দুটো থাকে কোচ, একটা E1 একটা E2। এটা হলো এক্সিকিউটিভ ক্লাস। এই যে লাল রঙের সিট, আর যেগুলো নর্মাল চেয়ার কার ওগুলো নীল রঙের। এখানে এক্সিকিউটিভ ক্লাসের সিটগুলো একটুখানি চওড়া, একটুখানি বেশি আরামদায়ক। এটা আমাদের E1 কামরা। তো এই হচ্ছে বন্দে ভারত ট্রেন। এই যে বন্দে ভারত যে ট্রেন, তার মধ্যে এরকম জায়গা আছে পেপার রাখার। এখানে জিনিস রাখতে পারেন, পেপার রাখতে পারেন। পা দেওয়ার এখানে একটা জায়গা দেখতে পাচ্ছেন সামনে। সিটগুলো বেশ কমফোর্টেবল। আর এই যে সামনে বোর্ড আসছে ডিসপ্লে করার জন্য, এই যে সামনে দেখতে পাচ্ছেন বোর্ড ডিসপ্লে হবে। আর ঠিক এই জায়গাটাতে আপনার ট্রেন কত স্পিডে যাচ্ছে তার যে স্পিড সেটা এখানে দেখানো হবে। এই তলায় আছে চার্জিং পয়েন্ট। ঢোকার সঙ্গে সঙ্গে এরকম করে একটা করে জল দেওয়া হচ্ছে। এই যে একটা করে জলের বোতল দেওয়া হচ্ছে। এই যে সিটের সাইডে সুইচটা দেখছেন, এই যে সুইচটা, এটা দিয়ে সিট রিক্লাইন করা যায় বা সোজা করা যায়। আমাদের ট্রেন হাওড়া ছাড়ছে এখন। ভোর হচ্ছে, যে ভোরের হাওড়া ব্রিজ দেখতে পাওয়া যাচ্ছে দূর থেকে। দেখুন আমাদেরকে ওঠা মাত্র এরকম করে একটা গোলাপ দেওয়া হলো অ্যাজ এ ওয়েলকাম মেমো বলুন বা ওয়েলকাম গিফট বলুন। আমাদেরকে পেপার দেওয়া হচ্ছে, যে যে পেপারটা নিতে চান। ইংরেজিতে টাইমস অফ ইন্ডিয়া আছে, ইকোনমিক টাইমস আছে। এই যে আমি নিলাম একটা ইকোনমিক টাইমস। এখানে দেখুন দেখাচ্ছে 7:38 খড়গপুর পৌঁছবে, তারপরে বালেশ্বর পৌঁছবে 8:58, ভদ্রক 9:40, হাওড়া থেকে ছেড়েছে 6:10। তো হাওড়া 6:10, 7:38 খড়গপুর, বালেশ্বর 8:58, ভদ্রক 9:40। আমাদের ট্রেন কত স্পিডে যাচ্ছে দেখুন। এখানে দেখানো আছে 73 কিলোমিটার, নেক্সট স্টপ 108 কিলোমিটার দূরে, আর স্পিড হচ্ছে 81 কিলোমিটার। 81-82। প্রথমে ট্রেনটি যখন শুরু হয় তখন 40-50 কিলোমিটার স্পিডে যাচ্ছে, আস্তে আস্তে স্পিডটা ঘটছে। এখন যখন দেখাচ্ছে 89 কিলোমিটার পার আওয়ার। তো ট্রেন বা লোকোমোটিভ আমাদের যতই উন্নতি হোক, যতক্ষণ রেলের লাইনের যে ইনফ্রাস্ট্রাকচার আর ট্রেনের স্টেশনের যে ইনফ্রাস্ট্রাকচার সেটা যতক্ষণ না উন্নত করতে পারবো, লাইন যত না বাড়াতে পারবো, ততক্ষণ লোকোমোটিভের স্পিড বাড়িয়ে কোনো লাভ হবে না। কারণ ট্রেন তো সেই ধীর গতি দিয়ে যাবে। এত ব্যস্ত রুটের মধ্যে ট্রেনের যাওয়ার রাস্তা তৈরি করতে হবে। এখন দেখুন আবার নেমে 54 কিলোমিটার। প্রথমে এরকম
একটা মশালা চায়, তার সাথে একটা কুকিজ দিয়ে দেওয়া হলো। মশালা চায়ের একটা প্যাকেট দেবে, ইয়েলো কালারের যে প্যাকেটটা, ইনস্ট্যান্ট স্পাইস টি, এর সাথে এই কুকিজ, তার সাথে আপনার গরম জল দিয়ে দেবে, তার থেকে আপনাকে চা বানিয়ে নিতে হবে। এটা দিয়েই আপনার খাওয়া শুরু, তারপরে আরও অনেক খাবার আসবে। তো সাকরাইল স্টেশন পার হওয়ার পরে আমরা দেখলাম প্রথমবার আমাদের ট্রেন 100 কিলোমিটারের গতি পার করলো। এখন দেখতে পাচ্ছেন স্পিড 91 কিলোমিটার, ওই 91 থেকে 98 এর মধ্যেই যাচ্ছে, কোনো কোনো সময় 100-র উপরে উঠছে। নর্মাল রেঞ্জ এখনও পর্যন্ত যেটা বুঝতে পারছি যে ওই 95, 97 এরকমই ইউজুয়াল স্পিড, কিন্তু সেই স্পিডটা ধরতে মোটামুটি প্রথমের দিকে সময় লাগে আধ ঘন্টার মতন ট্রেন শুরু হওয়ার, তারপরে আপনার স্পিডটা ধরবে। এদিকে কিন্তু কুয়াশা ভালোই আছে, আমাদের কলকাতাতে হয়তো সেরকম কুয়াশা দেখতে পাওয়া যায় না, কিন্তু আন্দুল ছাড়াবার পরে দেখছি কুয়াশাটা ভালোই আছে। এই যে নলপুর স্টেশন এলো, বেশ ভালো কুয়াশা। ট্রেনের স্পিড এখনও ওই 94 কিলোমিটার স্পিডেই চলছে। ট্রেন উলুবেড়িয়া স্টেশন পার করছে। এই যে বন্দে ভারত ট্রেন, এই ট্রেনটা এরও এক গল্প আছে। 2014-15 সালে বন্দে ভারত ট্রেন ম্যানুফ্যাকচার করার আগে ভারতীয় গভর্নমেন্ট নরেন্দ্র মোদী ইলেক্টেড হয়ে আসার পরে ট্রেনের চেহারাকে উন্নত করতে চান, ট্রেনের স্পিডকে উন্নত করতে চান, তখন তারা বাইরে বিদেশি কোম্পানির সাথে প্রয়াস করে ভারতে ট্রেন নিয়ে আসার। তারা এখানে এসে ট্রায়ালও দেয়। বম্বে দিল্লি যে নেটওয়ার্ক, বম্বে দিল্লি নেটওয়ার্কের মধ্যে ট্যালগো ট্রেন 2015 সালে একটা রান করার চেষ্টা করে। 117-18 কিলোমিটারের তারা যে এক্সপেরিমেন্ট করে, তাতে 117 থেকে 118 কিলোমিটার স্পিড তারা অ্যাটেন্ড করে, কিন্তু তাদের সাথে যৌথ প্রয়াস করে ওঠা সম্ভব হয়নি, কারণ তারা যে সব দাম চাইছিলেন সেই ট্রেনের, সেটা ভারতীয় গভর্নমেন্ট দিতে চাইছিল না। তো এরপরে নিজে থেকে প্রয়াস করা হয় যে কীভাবে ভারত নিজে থেকে একটা সেমি হাই স্পিড ট্রেন তৈরি করতে পারে। তারই ফলশ্রুতি হিসেবে ইন্টিগ্রেটেড কোচ ফ্যাক্টরি চেন্নাই, তারা এই বন্দে ভারত ট্রেনটি তৈরি করেন। ট্রেনটাকে ইনিশিয়ালি ট্রেন 18 বলে বলা হতো, পরে এই ট্রেনটার নাম চেঞ্জ করে বন্দে ভারত নাম দেওয়া হয়। তো এই ট্রেনটি যখন টেস্টিং করা হচ্ছিল, সে টেস্টিং ফেজে 183 কিলোমিটারের স্পিড অ্যাটেন্ড করে, যদিও ভারতীয় রেলের অপারেশনাল ম্যাক্সিমাম লিমিট যেটা, সেটা 160 কিলোমিটার প্রতি ঘন্টায়। তার বেশি স্পিডে ভারতীয় রেল পারমিট করে না কোনো ট্রেনকে চলাচল করার জন্য, কারণ নেটওয়ার্কের একটা ক্যাপাসিটি আছে। তো আমাদের যে ট্রেন, তার অ্যাভারেজ স্পিড মোটামুটি 700-800 কিলোমিটারের যে লাইনের মধ্যে যত চলাচল করেছে, তাতে ওই 95-96 কিলোমিটারই দেখা গেছে, এবং এখনও পর্যন্ত সেই স্পিডেই চলছে। এখন গভর্নমেন্ট চেষ্টা করছে শতাব্দীর যে ট্রেনটি আছে এবং যে রাজধানী ট্রেনটি আছে, এই দুটোকে রিপ্লেস করার বন্দে ভারত দিয়ে। কিন্তু শতাব্দী তো শর্ট ডিস্টেন্সের ট্রেন, 700-800 কিলোমিটারের মধ্যে ইন্টারসিটি ট্রাভেল করে, সেটা তো বন্দে ভারত ধীরে ধীরে রিপ্লেস করছেই। বাট রাজধানী লং ডিস্টেন্স ট্রেন, কলকাতা থেকে দিল্লির মতন ডিস্টেন্স তারা ট্রাভেল করে, সেইটা রিপ্লেস করার জন্য দরকার বন্দে ভারতের স্লিপার যে ট্রেনগুলি। এবার এই স্লিপারের ট্রেন এখনও বন্দে ভারতের একটা দুটোই তৈরি হয়েছে, BEML তৈরি করেছে, ভারত আর্ট মুভার্স লিমিটেড। এছাড়া এখন কলকাতারই আরেকটি সংস্থা টিটাগড় ওয়াগনস লিমিটেড, এই টিটাগড় কাছেও বন্দে ভারতের স্লিপার ট্রেন নির্মাণ করার জন্য অর্ডার এসেছে, তারাও নির্মাণ শুরু করছে। তো আগামী 1-2 বছরের মধ্যে আপনারা বন্দে ভারত স্লিপার আরও বেশি পরিমাণে দেখতে পাবেন আশা করা যাচ্ছে। না, এই যে এটা দেখছেন খাবারের জায়গাটা, এটা বেশ সুন্দর, এটা বেশ ফোল্ডেবল, এরকম করে ফোল্ড করা যায়, আর এটাকে গুটিয়ে সিটের ঠিক মাঝখানে ঢোকানো যায়। সিটের ঠিক মাঝখানে এর মধ্যে পুরো জিনিসটা ঢুকে যাবে, আবার এখান থেকে বার করা যায়। এটা বেশ সুন্দর জিনিস।
এখন বাজছে 7:01। নেক্সট স্টেশন 71 কিলোমিটার দূরে, আর স্পিড হচ্ছে 106 কিলোমিটার প্রতি ঘন্টায়। এই যে আপনি দরজাটা দেখছেন, এই দরজাটা স্বয়ংক্রিয় দরজা। যখনই কেউ আসছে এর মধ্যে অটোমেটিক সেন্সর লাগানো আছে, সেন্সর তাকে সেন্স করে অটোমেটিক্যালি সরে যাচ্ছে, আবার নিজে থেকেই বন্ধ হয়ে যাচ্ছে যখন কোনো অ্যাক্টিভিটি না থাকছে। ওপরের দিকে দেখুন এই যে বোর্ড আছে, এই প্যানেলের মধ্যে জল করছে কোন স্টেশন আসছে, কোথায় যাচ্ছি, কি কোচ নাম্বার এবং কত স্পিডে ট্রেন চলছে, এই সমস্তই এখানে দেখানো থাকছে বোর্ডের মধ্যে। দেখুন দরজা অটোমেটিক খুলে গেল, কিছু সেন্স করলেই দরজা খুলে যাচ্ছে। আপনি যখনই দরজার 1 মিটারের মধ্যে কেউ আসছে, দরজা নিজে থেকে খুলে যাচ্ছে। যেহেতু দরজার বাইরে খাবারের জিনিসপত্র, খবরের কাগজের জিনিস রাখা, আইআরসিটিসির লোকেরা ওখানেই থাকে, তো সেই কারণের জন্য মুভমেন্ট হতেই থাকে। এমনকি দরজার বাইরে আপনার টয়লেট আছে, কেউ যদি যাতায়াত করে তো অটোমেটিক্যালি দরজা খুলে যায়। বন্দে ভারত ট্রেন এখন বালিচক স্টেশন ক্রস করলো, আর এই বালিচক স্টেশন ক্রস করার পরে আমি প্রথমবার দেখতে পেলাম বন্দে ভারত 125 কিলোমিটার স্পিড টপকালো। এখানে দেখুন 125 কিলোমিটার স্পিড দেখতে পাওয়া যাচ্ছে, আর নেক্সট স্টেশন মাত্র 23 কিলোমিটার দূর, 126 কিলোমিটার স্পিড এখন। আমাদের ট্রেন এই খড়গপুর স্টেশন ঢুকছে। একটা জিনিসের মধ্যে আপনাদের কিন্তু জেনে রাখা ভালো যে খাবার কিন্তু খড়গপুর স্টেশনের পরেই দেওয়া হয়। তো যারা সকালবেলা এটা এক্সপেক্ট করে আসছেন যে বন্দে ভারত ট্রেনে উঠবেন আর সঙ্গে সঙ্গে খাবার পাবেন, সেটা কিন্তু হবার নয়। বন্দে ভারত ট্রেন 7:38 থেকে 7:40-এর মধ্যে খড়গপুর ঢোকে নর্মালি। এখানে ঢোকার পরে ট্রেন ছাড়ার পরে খাবার পেতে পেতে প্রায় 8টা। তো সকালবেলায় খাবার খেয়ে সেই মতনই বেরোবেন যাতে 8টা পর্যন্ত আপনার পেটে কিছু থাকে, না হলে কিন্তু আপনাকে অভুক্ত থাকতে হবে সকাল 8টা। ম্যাডাম খাবার নিয়ে নিয়ে প্রতিটা টেবিলে দিচ্ছে। খড়গপুর স্টেশন ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার টেবিলে খাবার পৌঁছে যাবে। এরকম খাবারের মধ্যে আছে 2টো কলা আছে দেখতে পাচ্ছি, এখানে ফ্রুট জুস আছে, কেক আছে, তারপরে আছে কাটলেট, ভেজ কাটলেট, এর মধ্যে হয়তো লুচি বা পরোটা টাইপের কিছু আছে, দেখছি খুলে কি আছে। এটা হচ্ছে পাউরুটি। পাউরুটিতে মাখন লাগাবার জন্য এরকম চামচও দেওয়া আছে। এই যে এখানে দেখুন মাখন দেওয়া আছে, আপনি ইচ্ছে করলে মাখন খেতে পারেন, আপনি ইচ্ছে করলে এবার জ্যামও খেতে পারেন। এই যে জ্যামও দিয়েছে, তার সাথে আবার চিনিও দেওয়া আছে, হ্যান্ড স্যানিটাইজার দেওয়া আছে, সস দেওয়া আছে, অনেক কিছুই জিনিস দেওয়া আছে। অল্পের মধ্যে ভালোই খাবার। খাবার খেয়ে টয়লেটে যখন এলাম, দেখুন এটা হচ্ছে বন্দে ভারতের বেসিন। এখানে এরকম একটা সোপ ডিসপেন্সার আছে, এখানে একটা তোয়ালে রাখার জায়গা, এখানেও একটা জায়গা আছে তোয়ালে রাখার, এটা আপনার ওয়েস্টার্ন কোমোড, ফায়ার এক্সটিংগুইশারও আছে। আর কোমোডে বসার পরে এখানে একটা হাতল আছে যেটা আপনি ধরতে পারবেন। এটা ফ্লাইটের মতন সিস্টেম, এখানে প্লাস, এটাকে সুইচটা দিলেই প্লাস হয়ে যাবে। আর এদিকে আপনার হ্যান্ড শাওয়ার আছে, পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি। তো আপনার টয়লেটে আসতে কিন্তু খারাপ লাগবে না। নর্মাল কোচে দেখুন 3টে করে সিট আছে, এক একটা রুটে 3টে করে সিট, কিন্তু 3টে করে সিট। কিন্তু যখনই আপনি এক্সিকিউটিভ ক্লাসে যাবেন তখনই 2টো করে সিট থাকছে। এদিকে আমাদের 2টো করে সিট। এই হচ্ছে বন্দে ভারত। আমরা পৌঁছে গেছি কটক স্টেশন। একটু লেট হলো, 11:30 বেজে গেল। 10:50-এ নামার কথা ছিল, কিন্তু যাত্রা খুবই ভালো হয়েছে, মেমোরেবল যাত্রা।
আশা করব আপনারা আমাদের ব্লগ দেখতে থাকবেন, আর এরকম ব্লগ আরও অনেক আসবে আপনাদের জন্য।